আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে দুপুরের জন্য রান্নাবাড়া করতেছি। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বারান্দায় যে সানসেটটা ছিল সেখানে কিন্তু চড়ুই পাখির 3টা বাচ্চা ছিল। তো আমি গ্রাম থেকে এসে দেখি বাচ্চা 2টা উড়ে গেছে। তো এখন আবার দেখলাম যে এখানে 3টা ডিম আছে। তো চড়ুই পাখি আবারও 3টা ডিম পেড়েছে। তো এখানে যে আমি আবার উপরে উঠলাম, সানসেটের উপরে উঠে দেখি এখানে 3টা ডিম। আমরা ছোটবেলায় কিন্তু একটা খেলা করতাম, জানি না আপনাদের মনে আছে কি না। আমরা যখন খেলা করতাম সবাই মিলে হাত গুনে গুনে কিন্তু বলতাম যে চড়ুই পাখি 12টা ডিম পেড়েছে, 13টা, একটা ডিম নষ্ট। চড়ুই পাখির মনে খুব কষ্ট। তো দুপুরের জন্য রান্না করতেছি। তো একটু আগেই তো বললাম এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো এটা আর আপলোড দেওয়া হয় নাই, আমার একটা ভিডিও এডিট করা ছিল, সেটাই কিন্তু আমি গত শনিবার সেটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো শুক্রবার দিন আমাদের একটি বিয়ের দাওয়াত ছিল, সেখানে যাব। তো আসলে বিয়ে খেয়ে এসে কিন্তু রান্না বাড়া করতে একদমই ভালো লাগে না, আর যেহেতু প্রচণ্ড গরম, তো সেজন্য রান্না করে যাচ্ছি। তো একটু চিংড়ি মাছ ভুনা করব, ছোট চিংড়ি মাছ ছিল ঘরে, সেটাই ভুনা করতেছি। আর কিছুটা বেলে মাছ রান্না করব আলু দিয়ে, টমেটো দিয়ে। তো আমার শ্বশুর বাড়ির সম্পর্কে আমার ভাসুর ওনার ছেলের বউ ভাত, তো সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল। তো সেই বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি। তো এই জন্যই রান্নাবাড়া করে যাচ্ছি। দেখা যায় এসে একদমই ভালো লাগবে না রান্নাবাড়া করতে। আর যেহেতু এটা শুক্রবারের ভিডিও, মোস্তাকিমের বাবাও কিন্তু বাসায় ছিল। তো ভাবলাম সব কাজ যদি গুছিয়ে যায় তাহলে এসে অনেকটাই কিন্তু আরাম করা যাবে, রেস্টে থাকা যাবে। তো সেটা চিন্তা করেই কিন্তু রান্না বাড়াটা করে যাচ্ছি। তো আমার সাথে আমার ননাসও যাবে। তো আমরা সবাই মিলে যাব। পাশের ফ্ল্যাটের আমার এক চাচি শাশুড়ি আছে, উনিও যাবে। তো সবাই মিলে যাব, যেহেতু একই জায়গার মানুষ সবাই। তো চিংড়ি মাছটা ভুনা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে ছোট চিংড়ি, আর এই ছোট চিংড়ি মাছটা কিন্তু ভুনা অনেক বেশি ভালো লাগে। তো রান্নাটা কিন্তু শেষ, আমি একটা বাটিতে এটা নিয়ে নিলাম। তো আজকের রান্নাটা একদমই তাড়াতাড়ি হয়েছিল, যেহেতু হালকা পাতলা রান্না, বেশি একটা ঝামেলা করি নাই। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার সাথে যারা আছেন আশা করব একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথমবারের মতো ভিজিট করলেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। যেহেতু আমার চ্যানেলটি একদমই ছোট, তো আপনাদের সহযোগিতা আমার অনেক বেশি প্রয়োজন। তাই বলবো যে আপনারা আমাকে সহযোগিতা করবেন সামনে এগিয়ে যেতে। তো এখানে যে বেলে মাছের জন্য পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের পরিমাণটা কম দেব। দেখা যায় কাঁচামরিচ দিয়ে যদি তরকারিটা রান্না করা হয়, সেই তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি লোভনীয় হয়। তাই আজকে আমি ছোট মাছে গুঁড়া মরিচের পরিমাণটা কম দিব। তো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে সব ধরনের মশলাটা দিয়ে তারপরে আমি কষিয়ে নেব। তো আলু কিন্তু আমি একদম কুচি করে কেটে নিয়েছি, রান্নাটা হতে একদমই সময় লাগবে না। আর আমি মাছটার মধ্যে একটু লবণ মেখে রাখছি। আমি যে কোনো মাছে আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর একটু হালকা ধুয়ে লবণ দিয়ে রাখি, যাতে মাছটার মধ্যে লবণটা খুব ভালোভাবে যায়। তো সেই মাছটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সব সময় এইভাবে রান্না করি। তো আজকেও কিন্তু বেলে মাছের মধ্যে লবণ দিয়ে রাখছি। তো যখন আমি আলুটা কষাবো তারপরে কিন্তু মাছটা ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে কিন্তু মশলাটা কষিয়ে এই যে আলুটা দিয়ে দিলাম।
আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন মশলার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো গুঁড়ো মরিচটা কম দিয়ে কাঁচা মরিচে যদি রান্না করা হয় সেই তরকারির স্বাদ এবং কালার আর ফ্লেভার অনেক বেশি ভালো হয়। কিন্তু আজ কিন্তু ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আশা করব আমার পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আর টেনে হিস্ট্রি ভিডিও দেখা কিন্তু একদমই ভালো না। তো আমার ভিডিওতে ভিউ যেমনই হোক না কেন আমার ওয়াচ টাইমটা কিন্তু একদমই কম। তো আমি চাইবো সবাই আমার ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি, তো আমি চেষ্টা করি সবাইকে ওয়াচ টাইমটা দেওয়ার জন্য। তো আশা করব আপনারাও সেই কাজটা করবেন। তো এখানে কিন্তু আলুটা কষানো হয়ে গেছে, এই যে মাছটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমার এখানে একটু মশলা বাটা দেওয়ার উচিত ছিল, তো যেটা আমি সময়ের জন্য দিতে পারিনি। তো একটু পেঁয়াজ রসুন বাটা দেওয়ার কথা ছিল বা দিতে চাইছিলাম, তো একটু সময় যেহেতু শর্ট, বললাম এই তো দুপুরে অনুষ্ঠানে যাব, তাই কিন্তু আর একটু ঝামেলাটা করতে পারি নাই। তো যাক, তারপরেও কিন্তু রান্নাটা খারাপ হয় নাই, বেশ ভালোই হয়েছিল। তো এখানে এখন হালকা একটু পানি দিয়ে দিব, যেহেতু আলুটা কষানো আর ছোট মাছ, বেলে মাছ কিন্তু একদমই নরম হয়, তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যেহেতু মাছটা একদমই ছোট। তো রান্নাবাড়া শেষ করেই কিন্তু আমরা সবাই রেডি হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু সেখানে যেয়ে কিন্তু আর কোনো ধরনের ভিডিও করতে পারি নাই। তো যেহেতু সবাই পরিচিত, অনেক বেশি লজ্জা লাগছিল, তাই কিন্তু আর কোনো ভিডিও করি নাই। তো কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও শ্যুট করেছিলাম। তো এখানে সোহানার বাবা মুস্তাকিম ওরা হাঁটছিল, আমি ওদের পিছন থেকে একটু ভিডিও নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।